আগুন যাতে করে ফায়ার সার্ভিস চট্টগ্রামে প্রেসিডেন্ট আগুন নিয়ন্ত্রণের সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার যাব তার কাছে। সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার যাব তার কাছে। আলামিন জানাবেন যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বৃষ্টি হচ্ছিল যাতে করে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সুবিধা হচ্ছিল। এখন কি পরিস্থিতি, আগুন কতটা জ্বলছে? এই আগুন জ্বলছে নিজে নিজেই নিচ্ছে, এটা ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই আগুন নিয়ন্ত্রণে আনার। কারণ আমরা বলতে পারি অন্তত 22 থেকে 25টি ইউনিট কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে। এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি 5টি ইউনিট কাজ করছে, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট কাজ করছে, বা বাংলাদেশ ফায়ার সার্ভিস ইউনিটগুলো কাজ করছে। তারপরেও আগুন নিয়ন্ত্রণে আসলে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আমার পেছনের যে কারখানাটি দেখতে পাচ্ছেন সেটা ঠিক উপরের যে 8 তলা, সেখানে আগুনের সূত্রপাত হলো সেখান থেকে 7ম তলা, 6ষ্ঠ তলা, 5ম তলা, 4র্থ তলা করে একেবারে পুরো ভবনের নিচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা ফায়ার সার্ভিসকে দেখেছি তাদের যে লিফট ক্রেন, সেই লিফট ক্রেন 3টি দিয়ে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটা করেছে, কিন্তু কোনোভাবেই তারা সফল হয়নি। এরপরে তাদের যে আধুনিক যন্ত্র আছে রোবট সাদৃশ, সেই ধরনের যন্ত্র তারা নিয়ে এসেছেন। সেই যন্ত্র দিয়ে এখন এক নাগাদ তার পানি নিক্ষেপ করে যাচ্ছেন, এবং এই পানির সূত্র তাদের দরজার ভেতরে একটি ছোট আমরা দেখেছি যে পুকুর রয়েছে, সেই পুকুর থেকে সেই জলাশয় থেকে আমরা দেখছি যে পানি সংগ্রহ করে সেখানে নিক্ষেপ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা বলছেন তারা বলছেন এই আগুন যতক্ষণ পর্যন্ত নিজে নিভে জ্বলে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত এটা জ্বলতে থাকবে। তারপরেও তারা চেষ্টা করছেন যাতে আশপাশের কোনো কারখানায় আগুন ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা সেটাই দেখতে পাচ্ছি, আশপাশের কোনো ভবনে এখন পর্যন্ত আগুন ছড়িয়ে যায়নি। তবে আগুন জ্বলছে, এবং একটি শঙ্কার বিষয় হচ্ছে আগুনের যে উপরের 8 তলা রয়েছে, সেই 8 তলা ছাদ এর মধ্যে ধসে পড়েছে, একটি বিকট শব্দ আমরা শুনতে পেয়েছি। এবং আরো একটি স্বস্তির বিষয় হচ্ছে যে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির কারণে কিছুটা হলেও ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণে তাদের যে সহায়তা হচ্ছে এটা আমরা বলতে পারি। কারণ আমরা দেখছি যে বৃষ্টির কারণে সবকিছু যেহেতু ভিজে যাচ্ছে, সেখানে আগুন খুব দ্রুত ছড়াতে পারছে না। তো আরেকটি বিষয় হচ্ছে এই যে আগুনের কারণে এই আগুন শুধু কারখানাটি পুড়ছে না, পুড়ছে এই কারখানায় মালিক, কারখানা শ্রমিকদের একটি স্বপ্ন এবং তাদের ভবিষ্যৎ, সেটা বলতে পারি। কারণ আমরা আজকে মাসের 16 তারিখ পেরিয়ে 17 তারিখে আমরা প্রবেশ করেছি। এই মধ্যরাতে এই মাসের অর্ধেক ডিউটি কিন্তু তারা শেষ করে ফেলেছেন। তাদের ঠিক মাসিক বেতনটা এই মাসে আর ঢুকবে না। সামনে এই যে তাদের একটি অনিশ্চিত ভবিষ্যৎ, সেটা অপেক্ষা করছে। আপনাকে ধন্যবাদ। এখনো নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম